আজ আমরা চলে এসেছি ভারতের এক স্বপ্নের জায়গায়, তাওয়াং। অরুণাচল প্রদেশের এক পাহাড়ি শহর, শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, তিব্বতীয় সংস্কৃতি, মনাস্ট্রি আর ইতিহাসে ভরপুর। তাওয়াং মনাস্ট্রি, শিলাপাস আর অপার শান্তির এই ভূখণ্ড। তাওয়াং শুধু পাহাড় আর শান্তির শহর নয়, এই মাটি একসময় সাক্ষী ছিল এক রক্তাক্ষয়ী ইতিহাসের। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় এখানেই চীনা সেনারা প্রবেশ করেছিল। সেই সময় ভারতের সাহসী সেনারা বুক চিতিয়ে লড়াই করেছিল দেশের জন্য। আজ সেই যুদ্ধের ছায়া যেন ইতিহাস হয়ে ঘুমিয়ে আছে এই পাহাড়ের কোলে। সব কিছু তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো শুরু করা যাক এই দুর্দান্ত যাত্রা। Hi friend, I am Manoj and this is Manoj Havladar vlog. You are watching my motor vlogging channel. আজকে আমরা এই শিলাপাস থেকে এই তাওয়াং যাচ্ছি। শিলাপাস থেকে তাওয়াং এর ডিস্টেন্স এই 70 কিলোমিটার। তোমরা আগের এপিসোডে দেখেছো যে আমরা ওই শিলা টানেলের মধ্যে দিয়ে এই শিলাপাস পর্যন্ত এসেছি। এখন এখান থেকে ওই তাওয়াং যাব। তাওয়াং 70 কিলোমিটার। একদিকে মেঘ আর একদিকে রোদ। আমরা দুজনে রয়েছি, আমি আর আমার ভাই রয়েছি। ভাই বসে বসে বিস্কুট খাচ্ছে, খিদে লেগে গেছে, আমারও খিদে লেগেছে, আমাকেও খেতে হবে এখন কিছু। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। ওকে, লেটস গো। কিরে, কি বলছিস বল? কিছু বল বল কিছু বল। ফাটাফাটি ফাটাফাটি। ঠান্ডা লাগছে, সবই তো শুরু, এরপরে তো আরো তোর পরে রয়েছে। এখনো তো তাওয়াং এর শেষ পয়েন্টে আমরা তো যাইনি এখনো। তাওয়াং এখান থেকে শুরু হলো জাস্ট, তারপরে তো হচ্ছে তাওয়াং এখন এখান থেকে কত 60 কিলোমিটার। ঠিক আছে, চলো এখন তাওয়াং থেকে বেরোবো। গেটওয়ে টু তাওয়াং, আই এম কামিং। ওয়াও, নাইস। এখন শিলা টানেলের এখান থেকে তাওয়াং যাচ্ছি। এখন বাজে 11টা। আজ 2 এপ্রিল। সকালবেলা দিরাং থেকে বের হয়েছি। গত এপিসোডে দিরাং থেকে শিলা টানেল পর্যন্ত এসেছি, সেই ভিডিও উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। এটা অরুণাচল সিরিজের 5th ভিডিও। যেতে যেতে তোমাদের বলবো চায়না কেন অরুণাচল দখল করতে চায় আর ইন্ডিয়া চায়না যুদ্ধের কথা। দেখো রাস্তার পাশ দিয়ে বরফ জমে আছে। তা তাওয়াং আমরা শিলা টপ দিয়ে যাচ্ছি না, শিলা টপ দিয়ে তাওয়াং যেতে হলে টানেলে ঢোকার কিছুটা আগে শিলা টপ যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে গেছে। ওটা দিয়ে একটু লং হয়, প্রায় 10 কিলোমিটার লং। তা শিলা টপ দিয়ে এলেও জাং নামে একটা জায়গা আছে, ওখানে এই রাস্তাটার সঙ্গে মিট করবে। এই ব্রিজটা পার হয়ে লেফট সাইডে যেতে হবে। ওই রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে ওটা ভুটান বর্ডার বা লুমলা সেক্টরের দিকে যাচ্ছে। ওই রাস্তাটা মেনলি আর্মিরা ব্যবহার করে। এই যে ডান দিকে এই রাস্তাটা, তাওয়াং 70 কিলোমিটার, জাং 32 কিলোমিটার। ওই রাস্তা দিয়ে খানিকটা যাওয়ার পর ওখানে ট্রাই জাংশন রয়েছে, যেটা দিয়ে ভুটান চায়না যাওয়া যায়। তা এই তাওয়াং একটা শুধু যে অরুণাচলের শহর তা নয়, তাওয়াংয়ের তাওয়াং মনাস্ট্রি যেমন বৌদ্ধদের কালচারাল জায়গা, তেমনি তার সঙ্গে বর্তমান দিনে এর পলিটিক্যাল গুরুত্ব প্রচুর। তাওয়াংয়ের এই তাওয়াং মনাস্ট্রি বা তাওয়াং এর নাম বৌদ্ধদেরই দেওয়া। আমি যতটা জানি তা মানে হর্স আর ওয়াং মানে চুজেন, রাফলি চুজেন বাই হর্স। তাওয়াংয়ে ছিল মং প্রজাতির বাস। এই তাওয়াং মনস্ট্রি বানানোর সময় মনস্ট্রির প্রধান মিরাক লামা লড্রে গ্যাটসো মনস্ট্রির জন্য ভালো জায়গা খুঁজছিলেন। তখন তাদের ট্র্যাডিশন অনুযায়ী একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো। ঘোড়াটা একটা পাহাড়ের উপর গিয়ে দাঁড়ায়, যে পাহাড়ের উপর দাঁড়ায় সেখানে মনস্ট্রি স্থাপিত হয়। সেজন্য চুজেন বাই হর্স
আন্ডার ডিভাইন ব্লেসিং আমরা তাওয়াং গিয়ে তাওয়াং মনস্ট্রি যাব, দেখব সেখানে কি আছে। এই তাওয়াং বা অরুণাচল নিয়ে ভারত আর চীনের মধ্যে দ্বন্দ্ব সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে। অরুণাচল প্রদেশ আমাদের ইন্ডিয়ান টেরিটরির অবিচ্ছেদ্য অংশ সত্ত্বেও চীন দাবি করে অরুণাচল, বিশেষ করে তাওয়াং, চীনের অংশ। সেজন্যই আমি আজ আরও বেশি এক্সাইটেড তাওয়াং যাওয়ার জন্য। দেখি তাওয়াংয়ের কী অবস্থা। চীন তো অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে অরুণাচলের নামই পাল্টে দিতে চাইছে। অরুণাচল ভারতীয় ভূখণ্ডের অংশ হওয়া সত্ত্বেও চীন অরুণাচলকে নিজের বাবার সম্পত্তি ভাবছে। যেতে যেতে আজ সেই গল্পই শুনবো, কেন অরুণাচল ভারতীয় ভূখণ্ডের অংশ আর চীনের দাবি বা কী। এই নিয়ে 1962-তে চীনের সঙ্গে কম যুদ্ধ হয়েছে। তাওয়াংয়ের অল্টিটিউড 10,000 ফুট আর এই শিলা টানেলের অল্টিটিউড 13,000 ফুট, মানে তাওয়াং অনেকটা নিচুতে। আজ তাওয়াংয়ে নাইট স্টে করব, কাল তাওয়াং থেকে বুমলা পাস যাব। বুমলা পাসের অল্টিটিউড 15,200 ফুট। কালকে আবার তার মানে অল্টিটিউড গেন হবে। এখন বাজে প্রায় 11:30। এখান থেকে তাওয়াং যেতে এখনও প্রায় 2 ঘন্টা লাগবে। দুটোর মধ্যে পৌঁছে যেতে পারলে হোটেলে জিনিসপত্র রেখে ওখানে ওই তাওয়াং মনস্ট্রি যাওয়া যাবে। তাওয়াং মনস্ট্রি, দ্যাট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট মনস্ট্রি অ্যান্ড সেকেন্ড হাই লার্জেস্ট মনস্ট্রি অফ ওয়ার্ল্ড। আবার ওখানে হনুমান টেম্পল আছে, ওখানে যাব। এখানে দেখো কীরকম ল্যান্ডস্লাইড হয়েছে, সেজন্য জেসিবি দিয়ে সেগুলো ঠিক করছে। যাওয়া যাবে কিন্তু আস্তে আস্তে যেতে হবে। ওদিক দিয়ে একটা গাড়ি আসছে, ওটা পেরিয়ে এলে যাবো। তো একটু নাম দেখি। চলো চলো, ওকে, বেরিয়ে এসছি। মাঝে মধ্যে এরকম জায়গা রয়েছে, পাহাড়ি এলাকা, ল্যান্ডস্লাইড তো থাকবেই। একেবারে শীতকালে ওই শিলাটপে প্রচুর বরফ থাকে, তখন এই শিলা টানেলের রাস্তাটাই বেশি এফেক্টিভ হয় আর্মি ও টুরিস্টদের যাতায়াতের জন্য। এখানে একটু দাঁড়িয়েছিলাম। তাওয়াং 56 কিলোমিটার, বুমলা 109 কিলোমিটার। রাতে তাওয়াংয়ে স্টে করব, কাল বুমলা পাস যাব। ইন্ডোমিটেবল শিলা ওয়ারিয়র্স, এটা ওই রাইফেলম্যান যশবন্ত সিংয়ের নামে ওয়ার মেমোরিয়াল রয়েছে। ইনি 1962-এর যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। তা যে দেশ নিয়ে ইন্ডিয়ার সঙ্গে চায়নার দ্বন্দ্বের সূচনা, তা হলো তিব্বত। এই তিব্বতে 1206 থেকে 1368 পর্যন্ত হুনদের শাসন ছিল, মানে চেঙ্গিজ খা আর তার উত্তরসূরিদের শাসন। তখন এই চীনেও হুনদের শাসন ছিল। সেই সময় তাওয়াং বৌদ্ধদের কালচারাল ক্ষেত্র ছিল, কিন্তু কোনো পলিটিক্যাল রিলেশন তাওয়াংয়ের সঙ্গে ছিল না তিব্বতের। এই তাওয়াংয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের রুক্মিণী নিহরণের কথা আমাদের হিন্দু মাইথোলজিতে রয়েছে। হুনদের পরে এখানে ওই চীনের মিং ডাইনেস্টি শাসন করে, এটাও শেষ হয় 1644 সালে। এরপর বৌদ্ধরাই তিব্বত শাসন করে। তারপর কয়েকশো বছর কেটে গেছে। 1681 সালে তাওয়াং মনস্ট্রি তৈরি হয়। তিব্বত পুরো স্বাধীন হওয়ার আগে কুইং ডাইনেস্টি ওই তিব্বত শাসন করতো। ওই কুইং ডাইনেস্টির পতন হয় 1912 সালে। আর এই বৌদ্ধদের ধর্মের যে হেড, তাকে ওই দলাই লামা বলে। তখন বৌদ্ধদের এই 14th দলাই লামা তিব্বতকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে। তখনও তাওয়াং বৌদ্ধদের কালচারাল ক্ষেত্রই ছিল, কোনো পলিটিক্যাল রিলেশন তিব্বতের সঙ্গে তাওয়াংয়ের ছিল না। তখন ভারতে ব্রিটিশ শাসন। 1914 সালে ব্রিটিশ ইন্ডিয়া, চায়না আর তিব্বত
সিমলা কনভেনশন করে তিব্বত, ইন্ডিয়া আর চায়নার মধ্যে বর্ডার তৈরি করে, যেটাকে ম্যাকমোহন লাইন বলে। তখন ব্রিটিশ ইন্ডিয়ার বিদেশ সচিব হেনরি ম্যাকমোহন এটা করেছিলেন, সেই জন্য এই বর্ডারের নাম ম্যাকমোহন লাইন। তখন তাওয়াং বা এই অরুণাচলকে ইন্ডিয়ার মধ্যে রাখে আর তিব্বত ওই দিকটাতে থাকে, কিন্তু চায়না সেই চুক্তি মেনে নেয়নি ও সাইনও করেনি, সেইভাবেই চলে আসছিল। এরপর 1950 সালে চীনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, আর 1951 সালে তখন চীন তিব্বত দখল করে নেয়। তখন ইন্ডিয়া অরুণাচলের এই বর্ডারে আর্মি ডিপ্লয়মেন্ট, মিলিটারি ক্যাম্প তৈরি করে। সেই জন্য চীন দাবি করে যেহেতু তাওয়াং বৌদ্ধদের কালচারাল জায়গা ছিল, তাই তাওয়াং তথা অরুণাচল চীনের অংশ বা তিব্বতের অংশ। আর ইন্ডিয়ার যেহেতু চুক্তি সাইন হয়ে গিয়েছিল ও তাওয়াং এর সঙ্গে তিব্বতের কোনো পলিটিক্যাল রিলেশন ছিল না, আবার তাওয়াং এর সঙ্গে হিন্দু মাইথোলজি জড়িয়ে রয়েছে, তাই তাওয়াং ইন্ডিয়ারই অংশ। সেটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ তাওয়াং তিব্বতের কালচারাল জায়গা ঠিক আছে, কিন্তু কালচারাল জায়গা হলে তার সঙ্গে কোনো পলিটিক্যাল রিলেশন ছিল না। সেই জন্য একটা কালচারাল রিলেশনের জন্য তাওয়াং যে তিব্বতের অংশ ছিল সেটা মেনে নেওয়া যায় না। এরপর 1962-তে চায়না ইন্ডিয়ার ওয়েস্টার্ন ও ইস্টার্ন হিমালয়ান সাইড অ্যাটাক করে, কিন্তু ইন্ডিয়ার তখন সামরিক শক্তি খুব স্ট্রং না হওয়ার সত্ত্বেও ইস্টার্ন সাইডের অরুণাচলকে নিজের দখলেই রাখে, আর ওয়েস্টার্ন সাইডের আকসাই চীন চায়না দখল করে নেয় ও তারপর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি তৈরি হয়। এখনও কন্টিনিউ নিচে নেমে যাচ্ছি, কত নিচে যে নামবো কি জানি। সকাল থেকে এখনও তেমন কিছু খাওয়া হয়নি, একেবারে তাওয়াং গিয়ে লাঞ্চ করব। তাওয়াংয়ের হোটেল বুক করাই আছে। তা শিলা টানেলে ঢোকার সময় ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ঠান্ডাটা অতটা লাগছে না। তখন থেকে শুধু নিচে নেমে যাচ্ছি আর নিচে নেমে যাচ্ছি, আর রাস্তায় এত টার্নিং, সে আর কি বলবো। কি রাস্তা দেখো, একদম এইরকম করে তারপরে আমাদের নামতে হবে। আমরা অলরেডি অবশ্য এইরকম রাস্তা দিয়ে নেমে এসেছি, ওই উপর দিয়ে যখন এসেছি তখন ওইরকম পেঁচাতে ওইরকম নিচেই নেমে এলাম। এখান থেকে তাওয়াং আর কত কিলোমিটার রে? 30 কিলোমিটার। আর তা রোদ উঠেছে খুব, কিন্তু এখানে ঠান্ডা ততটা নেই। ঠিক আছে, এখন ঠান্ডা ছিল কিন্তু নিচে ঠান্ডা নেই। হ্যাঁ, উপরে খুব ঠান্ডা ছিল, কিন্তু যে নিচে নেমে আসলাম আর এখন আর অতটা ঠান্ডা লাগছে না। এখন ওই রাস্তাগুলো দিয়ে যাব, এরকম প্যাচের এরকম সব রাস্তা রয়েছে। তাওয়াং হোটেলে গিয়ে ওখানটায় ওই যে তাওয়াং মনস্ট্রি আছে, মনস্ট্রিটায় যাব। ঠিক আছে, চলো। এখন এখান থেকে আবার বেরোচ্ছি, এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম। আমরা একটা সরু রাস্তার দিকে নেমে এসেছি। তা আমাদের হোটেলটার নাম হচ্ছে কর্মদাজু তাওয়াং হোটেল। রাস্তাটা একটু ন্যারো, নিচে একটা নদী রয়েছে, নদীর ওপর একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা ক্রস করে যেতে হবে। তাই এখানের যত রাস্তা দিয়ে এলাম এগুলো সব বর্ডার রোড অর্গানাইজেশনের তৈরি। এদের একটা প্রজেক্ট হলো বর্তক, এটা মেজর জেনারেল এসকে বর্তকের নাম অনুযায়ী হয়েছে। এই প্রজেক্টের মেন কাজ হলো নর্থ ইস্ট ইন্ডিয়ার, বিশেষ করে অরুণাচল, আসামের ক্রিটিক্যাল জায়গাগুলোতে রোড তৈরি করা। এই যে এই নদীটা ডান দিকে, এই সামনেই ব্রিজটা রয়েছে, এই যে এটা হলো সেই নদী, আর ওই নদীর উপরে ওইটা হলো ব্রিজ। এই নদীটার নাম তাওয়াংছু। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ লামা। এখানে সব লামাদের বসবাস। আমরা তাওয়াংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। তা 1951 সালে চীন যখন তিব্বত দখল করতে যায়, তখন চীন তিব্বতকে 17 দফা চুক্তিতে সাইন করতে বলে, কিন্তু তিব্বত সেটা মানেনি। তখন তিব্বতের ওই 14th দলাই লামাকে গ্রেপ্তার করার জন্য চীনা আর্মি আসে, সেটা ছিল 10th মার্চ 1959। কিন্তু তাকে বাঁচাতে প্রায় 10,000 তিব্বতীয় দলাই লামাকে ঘিরে ধরে, আর চীনা আর্মিরাও সেই তিব্বতীয়দের উপরে নির্বিচারে গুলি চালায়। তখন দলাই লামা রাতের অন্ধকারে পায়ে হেঁটে হিমালয় পার হয়ে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আশ্রয় নেন।
সেই থেকে তিনি ভারতেই থাকেন। তাওয়াং মনেস্ট্রিতে তার আইডল রয়েছে, আমরা গিয়ে দেখবো সেখানে। ওয়েলকাম টু দ্য গ্রিলিং লঘু। তাওয়াং এখান থেকে আর বেশি দূরে নয় বোধহয়। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to ওই তো তাওয়াং, 12 কিলোমিটার। আমরা তাওয়াং শহরের মধ্যে চলে এসেছি। এখন আমাদের হোটেলটা দেখতে হবে কোথায়। হোটেলে গিয়ে সমস্ত কিছু রেখে তারপর ওই তাওয়াং মনেস্ট্রি যাব। এখনও অনেকটাই বেলা রয়েছে। হোটেল থেকে তাওয়াং মনেস্ট্রি বেশি দূর নয়, কাছাকাছিই হবে। তা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে উপরের আই বাটনটা থেকে লাইক ও সাবস্ক্রাইব করো, বিকজ ইয়োর সাপোর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এখন 2:10 বাজে। আবার কথা হচ্ছে হোটেলের ঘরে গিয়ে। Hello, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't আমরা তাওয়াং চলে এসেছি। এই এখন তাওয়াং এর হোটেলে রয়েছি। 3টা যখন ঢুকলাম তখন 3টে মতন বাজে। তা এখানে রুমের রেন্ট নিয়েছে 1700 টাকা। রুমটা আগেই বুক করেছিলাম। আর এই দেখো হোটেল থেকে তাওয়াং শহরটা, ওয়াও বিউটিফুল সিটি তাওয়াং। সত্যি বৌদ্ধরা তাদের কালচারাল অ্যাক্টিভিটির জন্য সঠিক জায়গায় বেঁচেছিল। এখন এখান থেকে তাওয়াং মনেস্ট্রি যাব, তারপর বুদ্ধ টেম্পল যাব। আমরা এই তাওয়াং মনেস্ট্রি এসেছি, একদম শান্ত নিরিবিলি জায়গা। তো হোটেলে সমস্ত জিনিসপত্র রেখে তারপরে বাইক নিয়ে আসলাম। আমার হোটেল থেকে এই মসজিদের ডিস্টেন্স এই 3 কিলোমিটার মতন। ভীষণ চড়াই রয়েছে, তো ভেতরটা ঘুরে দেখি। এই হলো ভিতরটা, বিশাল বুদ্ধ স্ট্যাচু আর তার নিচে দলাই লামার স্ট্যাচু। ইনি ওই তিব্বতকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছিলেন। এখান থেকে এখন বুদ্ধ টেম্পল যাব। এই বুদ্ধ টেম্পলে এলাম, ফেমাস বুদ্ধ টেম্পল। দেখো কত বড় মূর্তি, দেখো। Oh God, Jannat, Jannat. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey.